এই অস্ত্র দিয়ে সাধারণ জনগণের উপর জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায় অপরাধীভাবে নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য যেখানে যে অবস্থায় পাবে তাদের উপর জুলুম করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মিসলু আজনাবিল বাকার, এই গরুর লেজের মতো বাঁকা এরকম লম্বা লম্বা অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী আপনারা দেখেছেন কিনা? যদি কেউ না দেখে থাকেন তাহলে 5ই আগস্টের ছাত্র আন্দোলনের মধ্যে ভালো দেখা গেছে। কারণ আমরা বহু জায়গায় দেখেছি যে একটা ছাত্রকে, আমি একটা ফুটেজের কথা বলছি, কয়েকজন ছাত্রকে মাঝখানে আটকেছে আর এত বড় বড় হকিস্টি নিয়ে এক ধরনের সন্ত্রাসী বাহিনী ঘেরাও করছে, অন্যায়ভাবে তাদেরকে পিটাচ্ছে। আমি শুধু লক্ষ্য করলাম তাদের হাতের অস্ত্রের দিকে। মিসলু আজনাবিল বাকার, পিয়ারা নবী 1450 বছর আগেই বলেছেন গরুর লেজের মতো বাঁকা থাকবে। হকিস্টিগুলো গরুর লেজের মতো বাঁকা আপনারা দেখেছেন? কিংবা রামদা, সব কিছু ঠিক আছে, সামনে গিয়ে একটু বাঁকানো। এই রামদা নিয়ে নিয়ে সন্ত্রাসী বাহিনী এইভাবে আমাদের সমাজে শেল্টার দেওয়া, এইভাবে শোডাউন করা, এই বাংলাদেশের মধ্যে এরকম চিত্র আপনারা দেখেছেন? তাহলে এই হেলমেট বাহিনী, এই সন্ত্রাসী বাহিনী থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় শরহুল মুসলিমের মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই ব্যক্তি মিসলু আজনাবিল বাকার, এই মন অস্ত্রধারী বাহিনী হবে 2 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? এক শ্রেণীর হলো আওয়ানুজ জুলমা, মানে যারা সন্ত্রাসী বাহিনী। আমরা যদিও আমাদের দেশে এই কি সন্ত্রাসী বাহিনী বলতে মিসলু আজনাবিল বাকার এই ধরনের কি বলে রামদা হকিস্টি নিয়ে না দেখলেও কিন্তু হেলমেট বাহিনী এ দেশের শিশুরাও দেখেছে। এই হেলমেট বাহিনী প্রশাসনিক হয়ে, এই হেলমেট বাহিনী ওই সময়ের সন্ত্রাসী শাসকদের হয়ে অসহায় নির্মমভাবে জুলুম অত্যাচার প্রত্যেকটা গরিব দুঃখীর অসহায় আলেমদের উপর নির্দ্বিধাভাবে প্রভুর আচরণ করে তাদেরকে জুলুম করেছে। আমি আপনাদের ছাত্র হয়ে আমার কথাগুলো আমার ওস্তাদদেরকে সবক শোনাচ্ছি। আমি আপনাদের ছাত্র হয়ে আমার কিছু কথা আপনাদের সামনে সবক পেশ করব। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারাও শ্রবণ করবেন। আল্লাহ তাআলা আমার উপরে এমন রহমত বরকত নাজিল করুন যে কথাগুলো আমি নিজে এবং আপনাদের জন্য উপকারী হয়। পেয়ারে হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 281তম আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতখানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ নাজিলকৃত আয়াত। মুফাসসিরিনে কেরাম বলেছেন রাসূলের উপর এই সর্বশেষ আয়াত রাসূলের ইন্তেকালের 12 দিন আগে নাজিল হয়েছে। কেউ বলেছেন 8 দিন, আবার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে 31 দিনও সম্ভবত আছে। যাই হোক, সর্বশেষ নাজিলকৃত আয়াত, এতে কোনো সন্দেহ নাই। এই আয়াতে কারিমার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, পুরা কুরআনুল কারীমের কোনো আয়াত যদি আল্লাহ তাআলা অবতীর্ণ না করতেন, শুধুমাত্র আয়াতের এই অংশ সর্বশেষ নাজিলকৃত এই আয়াতখানাই যদি নাজিল হতেন, তাহলে একজন বান্দার সারা জীবনের সফলতা অর্জন করা এবং দুনিয়া এবং পরকালীন সফল হাসিল হওয়ার জন্য এই একটি আয়াতই যথেষ্ট ছিল। মোট কথা, নৌকা বাইচ যেরকমভাবে দেখা যায় 100 জন 200 জন বাইচ করে, শেষে একটা হাল ধরে এরকম মাঝি থাকে। মাঝি যদি ঠিক না থাকে নৌকা গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। অনুরূপভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতখানা ওই মাঝির ভূমিকা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি, কোনো আয়াতের উপরেও যদি কোনো ব্যক্তি আমল করতে না পারে, একটি আয়াতের উপর আমল করলেও আপনার জিন্দেগি দুনিয়া এবং পরকালীন সফল হবে, এটা অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন। আয়াতখানায় আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহর সেই দিনকে ভয় করো যেদিন তোমাকে আল্লাহ তাআলার সামনে উপবিষ্ট হতে হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি লাহজাত, প্রতিটি মাহজার মধ্যে যা যা করেছো
সমস্ত কাজকর্মের হুকুম, সমস্ত কাজকর্মের যা কিছু আছে চিত্রপট, যে আল্লাহ তাআলা তোমাকে হিসাব নিকাশ করবে সেই দিনকে ভয় করো। দোস্ত, প্রযুক্তির উপরে বিভিন্ন প্রযুক্তি খাটিয়ে আসমান ভেদ করে তুমি উপরে যেতে পারো, সমস্যা নাই। মাটি ছিদ্র করে 7 তবক নিচে যাবে, এতেও কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে, আমার জীবনের আসমানের উপরে গিয়ে, জমিনের নিচে গিয়ে, রাতের অন্ধকারে, দিনে দুপুরে যেখানে যে অবস্থায় করি না কেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইলেন। দোস্ত, আমি তোমাকে বলতে চাই, শুধুমাত্র যদি এতটুকুই চেতনা আমার অন্তরে থাকে, একজন ব্যক্তি যদি চিন্তা করে আসমানের উপরে গেলেও দেখবেন কে, মাটির নিচে গেলেও দেখবেন তিনি হলেন কে, এই চেতনা যদি কোনো ইমানদারের মধ্যে থাকে, আমি এখান থেকে বলে গেলাম, বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও কোনো জায়গায় একজন ব্যক্তি দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জেনা করতে পারবে না। সুতরাং তার ভিতরে শুধুমাত্র চেতনা থাকবে আমার আল্লাহ দেখেন। আয়াতের আরো অংশ বলেন, শেষের অংশ বলেন, ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা কেমন যেন এখানে একটা আদালতের কথা বলতে চাচ্ছেন, একটা পার্লামেন্টের কথা বলতে চাচ্ছেন। আল্লাহ বলেন ওয়াহুম লা ইউজলামুন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, তুমি একটা অপরাধ করছো, একটারই হিসাব হবে। 2টা অপরাধ করছো, 2টারই হিসাব হবে। 3-এর কোনো অপশন নাই। আবার 2-এর থেকে 1-এ নামবে, এটারও কোনো অপশন নাই। দুনিয়ার একটা বিচার হয়, আমার আদালতেও একটা বিচার হয়। আল্লাহর আদালতে বিচার হবে ওয়াহুম লা ইউজলামুন। কোনো ধরনের কোনো প্রকারের জুলুম করা হবে না। দুনিয়াতে বিচার হয়, একজন অপরাধ করেছে, সাথে যদি 10 জন বন্ধু থাকে, ওই অপরাধের শাস্তি 10 জনকেও ভোগ করতে হয়, কথা ঠিক? একজন দুর্নীতি করেছে, সাথে যদি 10 জন বন্ধু থাকে, ওই দুর্নীতির মামলায় 10 জনকেই খাটতে হয়। নিরীহ নিষ্পাপ ব্যক্তিগুলোকেও কারাগারের কাষ্ঠে, নিষ্ঠুর এই সঠিক সুন্দর এই দেহগুলো কারাগারে ঠুকে ঠুকে তার বাধ্যকর কোলে আসতে হয়। কিন্তু আল্লাহ বলেন ওহুম লা ইউজলামুন, আমার আদালতে কোনো বিচারের নামে অবিচার করা হবে না। এই কথাটা আল্লাহ বুঝাইতে চাইলেন। এখানে এমন কি আছে যে এই আয়াত আমল করলেই জীবন সফল হবে? সুতরাং আপনি চিন্তা করুন, আপনার ভিতরে যদি চেতনা থাকে এই 2টা, একটা হলো আমি যেখানে যে অবস্থায় করি সমস্ত কিছু দেখেন তিনি হলেন কে, এটা হলো আমার নফসের প্রশ্ন, আমার বিবেকের ওপর প্রশ্ন। আমি যেখানে যা কিছু করব, আমি যে অবস্থায় যাই কিছু করি না কেন, আমার আল্লাহ দেখেন। এই চেতনা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি কখনো অন্যায়ভাবে মানুষের ওপর জুলুম কখনোই করতে পারবে না। আর যদি এই চেতনা থাকে, আমার বিচার আল্লাহ তাআলার কাঠগড়ায় হবে। আমি দুনিয়াতে বিভিন্ন ধরনের সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য বানিয়ে বুনিয়ে যেভাবেই করি না কেন, দুনিয়ার পার্লামেন্টে থেকে আমি অপরাধী হওয়া সত্ত্বেও আমি বেকসুর খালাস পেতে পারি, কিন্তু আল্লাহর পার্লামেন্টে আমার খালাস পাওয়া কোনোভাবেই সম্ভব। তাহলে এই চেতনাটা যদি থাকে, একজন ব্যক্তির জীবন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোনোভাবেই এরকমভাবে সে অসৎ পথে চলা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এটার একটা পরিবেশের প্রয়োজন আছে, এটা একটা অবস্থা তৈরি করার প্রয়োজন আছে। আমরা যে সিস্টেমে, যেই পরিবেশে আমরা চলছি, এই পরিবেশে এই আয়াতের উপর আমল করতে চাইলেও, আপনি হাজার চেষ্টা করলেও এই চলমান এই পরিস্থিতিতে আপনি সৎ বিচার, সৎভাবে জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সিস্টেমটা কি? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি প্রেরণ করেছি, তোমাদের কোড লাইনের জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছি।
এবং তোমাদের জন্য যে ধর্ম দিয়েছি, এই ধর্ম পৃথিবীর এই 4500 ধর্মের উপরে থাকবে। 4200 প্রায় ধর্ম রয়েছে। এই সমস্ত ধর্মের উপর যেই ধর্ম থাকবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং গোটা পৃথিবীতে ইসলাম থাকবে, ইসলামী বিজয়ী থাকবে, ইসলামী খেলাফত ব্যবস্থা থাকবে, ইসলামের বিজয় কামনা করবে। এটা মুমিনের চেতনা হবে। যদি এটা না মানে, আল্লাহ বলেন যে এই চেতনা যদি না মানে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তাহলে ওই ব্যক্তি হবে মুশরিক। ওই ব্যক্তি কি হবে? এবার আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিজয়ী করা, বাস্তবায়ন করা, এটা কার হুকুম? নামাজ যেমনি ফরজ, আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটাও তেমন ফরজ। রোজা যেমনি ফরজ, আল্লাহর দিন বিজয় করা এটাও তেমন ফরজ। সুতরাং আমাদের সমাজে বহু ব্যক্তি এমন আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম কাতারে পড়ে, ইমামের পিছনে তাকবীর দেয়, ইমামের পিছনে একামত দেয়, বৎসর বৎসর উমরা করে, হজ করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবে ফরজ মানতে চায় না। সুতরাং আমার কথা বুঝে থাকলে বলুন, সমস্ত ইবাদত সে করে, একটা ফরজ যদি সে না মানে কিংবা বিরোধিতা করে, ওই ব্যক্তি ইমানদার থাকে? তাহলে বোঝা গেল এই আয়াতের মাধ্যমে স্পষ্ট, আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, রোজা রাখতে পারেন, যাকাত দিতে পারেন, দান সদকা সমস্ত কিছু করতে পারেন, পর্দা করতে পারেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় এটা যদি ফরজ হিসাবে আপনার অন্তরে না মেনে নিতে পারেন, তাহলে আপনি বেঈমান হাজি, বেঈমান রোজাদার, বেঈমান নামাজি, বেঈমান জিহাদি, বেঈমান তাকবীরওয়ালা, বেঈমান দান সদকাওয়ালা, বেঈমান পর্দাওয়ালা। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হওয়ার দরকার আছে না নাই? এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এটা শুধুমাত্র কোনো সংগঠন করবে, কোনো একটা দল করবে, বিষয়টা এমন নয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবে ঘোষণাকার। আমরা কোন সিস্টেমে আছি? যেই সিস্টেমে আমরা রয়েছি, এই সিস্টেমে আপনি সারা জিন্দেগি চলে যাবে, আপনি সঠিক বিচার পাবেন না। এই সিস্টেমে আপনি সারা জিন্দেগি পার করবেন, আপনার বোনের ধর্ষণের বিচার আপনি পাবেন না। যারই স্পষ্ট প্রমাণ গাজীপুর কালিয়াকৈরের সেই আয়শামণি, আমার ছোট্ট বোন আয়শামণি, মাত্র 13 বছর বয়সে ধর্ষিতা সেই আয়শামণির এক ভাই হয়ে আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আমি আপনাদের এই কথাটা কেন বলতে চাচ্ছি? আয়শামণি দীর্ঘ 2 থেকে 3 মাস আগে ধর্ষিতা হয়েছে। ইস্কনি হায়াওয়ান সেই জানোয়ারদের হাতে দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করে, মাতম তাওয়া করে, ধর্ষিতা করে তাকে বের করে হাসপাতালে 2 মাস চিকিৎসাধীন করা হয়েছে। এই 2 মাস চিকিৎসার পরে আয়শামণিকে যখন দাঁড়াইতে কিংবা বসতে হয়, নিজ শক্তিতে তিনি দাঁড়াইতে পারেন না। হয়তো গিয়ে তার সাহায্য হিসাবে তার মাকে লাগে, না হয় মহিলা কোনো কনস্টেবল এই পুলিশ লাগে। এবার আপনি বলুন, 2 মাস পর্যন্ত একজন নারী ধর্ষিতার কতটা মর্মাহত হলে নিজে দাঁড়াইতে পারে না, মায়ের সাহায্য কিংবা পুলিশ মহিলা কনস্টেবলের সাহায্যে দাঁড়াতে হয়। এই বোনের হয়ে আমার কথা বলাটা কি অপরাধ? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আয়শামণির দোষটা কোথায়? আয়শামণির দোষ কি তাহলে এটাই যে সে মাদ্রাসার শিক্ষার্থী? আয়শামণির দোষটা কি এটাই যে একজন নিম্ন শ্রেণীর পরিবারের ব্যক্তি? আয়শামণির দোষটা কি এটাই তার বাবা গার্মেন্টস কর্মী? এটাই কি তার অপরাধ? তাহলে যদি তা না হয়, আমি আমার স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, সাধারণ জনগণ, উচ্চ লেভেলের অভিভাবকদের কাছে আয়শামণির ভাই হিসেবে আমি প্রশ্ন রাখতে চাই, তোমাদের স্কুল ভার্সিটির কোনো একজন ধর্ষণ হলে ওলামায়ে কেরাম, ছাত্র জনতা রাজপথে নামতে আমরা দ্বিধাবোধ করি না। তোমাদের কোন কান ঠোসায় নেমে দিয়েছে? আবার কেন বৈষম্য? যে বৈষম্যর জন্য 2000 তাজা রক্ত প্রাণ দিতে হয়েছে, এই বৈষম্যর কবর রচনা হয়েছে 5ই আগস্টের মাধ্যমে, কিন্তু আমরা আমাদের নিজেদের বৈষম্য থেকে এখনো বের হতে পারি নাই। আয়শামণি মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে স্কুল থেকে প্রতিবাদ দেখতে পাই নাই। আয়শামণি নিম্নবিত্ত হওয়ার কারণে উচ্চ লেভেলের অভিভাবকদের কাছ থেকে আমরা কোনো প্রতিবাদ দেখতে পাই নাই। আয়শামণির মা বাবা গার্মেন্টস কর্মী হওয়ার কারণে কোনো শিল্পপতির কাছ থেকে আমরা প্রতিবাদী সেই বক্তব্যও পাই নাই। আর এই সকল অপকর্মগুলো, এই সকল কাজগুলো, এই সকল ধামাচাপা দেওয়ার জন্য যারা সাহায্য সহযোগিতা করছে, এর মধ্যে প্রথম ভূমিকা পালন করছেন আমার দেশের প্রশাসন বিভাগ, পুলিশ ডিপার্টমেন্ট। কথাগুলো আমি এই জন্যই বলছি যেটা বাস্তব সেটা। এখানে আইন প্রশাসনিক ভাই অনেক রয়েছেন, গোয়েন্দা সংস্থার ব্যক্তিরাও রয়েছেন। একটি কথাও হাদিসের বাহিরে বলবো না। পুলিশ ডিপার্টমেন্ট
আমরা বিগত বছরগুলোতে একটা রিপোর্ট পড়েছি, সেই রিপোর্টে আমরা পেয়েছি দুর্নীতি 100% দুর্নীতির মধ্যে 74% দুর্নীতির সাথে জড়িত হলো পুলিশ ডিপার্টমেন্ট। আমরা বলতে চাই, আপনারা যদি আপনাদের নিজেদের পোশাক আর নিজেদের পবিত্রতা রক্ষা করতে না পারেন, আপনাদের বিচার 16 কোটি তৌহিদি জনতা নিজ হাতে করবে। এই পুলিশ ডিপার্টমেন্ট এবং সন্ত্রাসী বাহিনী পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই ঘোষণা করেছেন, এরা সমসাময়িকের ওই সমকালীন সময়ের শাসক বাদশা এবং শাসক সন্ত্রাসী ব্যক্তিদের সাহায্যকারী হিসেবে থাকবে। ঘোষণা করেছেন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস, আল্লাহ নবী বলেন, আনতারা কওমিন মিন উম্মাতিন, আমার উম্মতের মধ্যে তোমরা এমন অবস্থার মধ্যে কিছু মানুষ দেখতে পাইবা যারা সকালবেলা বের হবে, মিসলু আজনা ফি আইদিহিম মিসলু আজনাবিল বাকর, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি থাকবে, ফি আইদিহিম তাদের হাতের মধ্যে থাকবে, মিসলু আজনাবিল বাকর গরুর লেজের মতো অস্ত্র, ইয়াগদু ফি গযাবিল্লাহ ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ। পিয়ারা নবী বলেন, এরা দিনের শুরুতে বাড়ি থেকে বের হবে আল্লাহর লালত নিয়ে, দিনের শেষে বাড়িতে ফিরবে আল্লাহ তাআলার অভিশপ্ত নিয়ে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মিসলু আজনাবিল বাকর, দোস্ত মিসলু আজনাবিল বাকর বলতে বোঝানো হয় গরুর লেজের মতো লম্বা লম্বা এরকম অস্ত্র থাকবে। এই অস্ত্র দিয়ে সাধারণ জনগণের উপর জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায় অপরাধীভাবে নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য যেখানে যে অবস্থায় পাবে তাদের উপর জুলুম করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মিসলু আজনাবিল বাকার, এই গরুর লেজের মতো বাঁকা এরকম লম্বা লম্বা অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী আপনারা দেখেছেন কিনা? যদি কেউ না দেখে থাকেন তাহলে 5ই আগস্টের ছাত্র আন্দোলনের মধ্যে ভালো দেখা গেছে। কারণ আমরা বহু জায়গায় দেখেছি যে একটা ছাত্রকে, আমি একটা ফুটেজের কথা বলছি, কয়েকজন ছাত্রকে মাঝখানে আটকেছে আর এত বড় বড় হকিস্টি নিয়ে এক ধরনের সন্ত্রাসী বাহিনী ঘেরাও করছে, অন্যায়ভাবে তাদেরকে পিটাচ্ছে। আমি শুধু লক্ষ্য করলাম তাদের হাতের অস্ত্রের দিকে। মিসলু আজনাবিল বাকার, পিয়ারা নবী 1450 বছর আগেই বলেছেন গরুর লেজের মতো বাঁকা থাকবে। হকিস্টিগুলো গরুর লেজের মতো বাঁকা আপনারা দেখেছেন? কিংবা রামদা, সব কিছু ঠিক আছে, সামনে গিয়ে একটু বাঁকানো। এই রামদা নিয়ে নিয়ে সন্ত্রাসী বাহিনী এইভাবে আমাদের সমাজে শেল্টার দেওয়া, এইভাবে শোডাউন করা, এই বাংলাদেশের মধ্যে এরকম চিত্র আপনারা দেখেছেন? তাহলে এই হেলমেট বাহিনী, এই সন্ত্রাসী বাহিনী থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় শরহুল মুসলিমের মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই ব্যক্তি মিসলু আজদাবিল বাকর, এই মন অস্ত্রধারী বাহিনী হবে 2 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? এক শ্রেণীর হলো আওয়ানুজ জুলমা, মানে যারা সন্ত্রাসী বাহিনী। আমরা যদিও আমাদের দেশে এই কি সন্ত্রাসী বাহিনী বলতে মিসলু আজদাবিল বাকর এই ধরনের কি বলে রামদা হকিস্টি নিয়ে না দেখলেও কিন্তু হেলমেট বাহিনী এ দেশের শিশুরাও দেখেছে। এই হেলমেট বাহিনী প্রশাসনিক হয়ে, এই হেলমেট বাহিনী ওই সময়ের সন্ত্রাসী শাসকদের হয়ে অসহায় নির্মমভাবে জুলুম অত্যাচার প্রত্যেকটা গরিব দুঃখের অসহায় আলেমদের উপর নির্দ্বিধাভাবে প্রভুর আচরণ করে তাদেরকে জুলুম করেছে। আরেকটা কি হবে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন, মিনাস শুরতা। আমার চেয়ে আপনারাই ভালো বোঝেন, শুরতুন শব্দের অর্থই হলো পুলিশি বাহিনী। শুরতুন শব্দের অর্থ কি? পুলিশি বাহিনী। যারা আমার কথাটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, হাদিসটা খুলে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা খুঁজবেন। প্রশাসনিক ভাইরা যদি আপনাদের আপত্তি হয়, আপনিও খুলে দেখবেন আওয়ানুজ জুলমা মিনাশ শুরতা। আল্লাহ, এই ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, এই মিসলু আজদাবিল বাকার, এমন অস্ত্র নিয়ে 2 শ্রেণীর ব্যক্তি থাকবে। একটা হবে সন্ত্রাসী বাহিনী, যুগের সমকালীন সন্ত্রাসী শাসকদের সাহায্যকারী হবে। আর একটা হবে মিনাশ শুরতা, ওই জামানার পুলিশি বাহিনী সন্ত্রাসী শাসকদের এরকম
সাহায্যকারী হবে। সুতরাং এই আয়েশা মনির ধর্ষণের বিচার নিয়ে যে সকল পুলিশি বাহিনীগুলো তালবাহানা করছে, আমরাও দেখছি তারা যখন প্রতিবাদ করতে সেই যশোর থেকে আতাউর রহমান বিক্রমপুরে এসেছে, তাকেও বন্দুকের ললাট দেখানো হয়েছে, প্রতিবাদীদেরকে অস্ত্র ধরানো হয়েছে। আমরা বলতে চাই, আপনাদের অস্ত্র থাকতে পারে, 16 কোটি তাওহীদি জনতা একজন বোন নয়, যেখানে যে অবস্থায় একজন পকেটমারের বিচার সাব্যস্ত করতেও পুলিশি বাহিনীর বিপক্ষে গিয়ে প্রতিবাদ করতে বিন্দুমাত্র পিছপা হবে না। মোহতারাম হাজিরিন, আমি আমার সেই আয়েশা মনি বোনের কথাই বলতে চাই। তোমাদের বিবেক কেন জাগ্রত হয় না? একবার তুমি চিন্তা করো, ওই আয়েশা মনি তোমার যদি কন্যা হতো, তুমি কোন অবস্থায় থাকতে? একবার তুমি চিন্তা করো, আয়েশা মনি যদি তোমার আপন বোন হতো, তুমি কোন অবস্থার মধ্যে থাকতে? একবার তুমি চিন্তা করো, ওই আয়েশা মনি যদি তোমার আদরের ভাতিজি হতে, তোমার কেমন লাগতো? সুতরাং আমি আয়েশা মনির ভাই হিসাবে বলতে চাই, এই বাংলাদেশে যেখানে যে অবস্থাতে ধর্ষণের কাণ্ড হবে, যে অবস্থাতেই ইফতিজার হবে, ওই সকল কুলাঙ্গার, ওই সকল হায়াওয়ান জানোয়ার, বাংলাদেশি হোক, ইন্ডিয়ানি হোক, মুসলিম ঘরের হোক, হিন্দুস্তানের হোক, ইস্করি হোক, আর যে কোনো সংগঠনের হোক, বিচার আমরা যেখানে যে অবস্থায় প্রশাসন বুঝি না, আমরা ন্যায্য বিচার গুলিস্তানের মোড়ে কোরআনি বিধানের মাধ্যমে বাস্তবায়ন দেখতে চাই। ইনশাআল্লাহ কোরআনের বিধান মোতাবেক যদি ধর্ষণের বিচার কায়েম হয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয়তাবাদ নয়, জামাত ইসলামী নয়, কোন দলের একজন নেতা ধর্ষণ করবে তো দূরের কথা, বাঁকা চোখে কন্যাদের দিকে তাকাতেও দুঃসাহস পাবে না। দোস্ত, আমি তোমাদের এই কথাগুলো কেন বলছি? আমাদের ভিতরে একটা চেতনা তৈরি করতে হবে, যেই চেতনার মশাল আমাদের পূর্বপুরুষগণ করেছেন। ওই চেতনার মশাল নিয়ে যদি আমি তুমি অগ্রসর হতে পারি, আমার মুসলিম নারীর, আমার মুসলিম কন্যাদের প্রতি ধর্ষণ করবে তো দূরের কথা, একজন মালাউন পর্যন্ত তাকানোর সাহস পাবে না। আমি তোমাদেরকে সেই আমার প্রথম যুগের সোনালী সন্তানের কথা বলতে চাই। দোস্ত, এখানে তোমার বিদ্ধ হতে হবে বিষয়টা এমন নয়। এখানে যারা উপস্থিত রয়েছে, আমি মনে করি সবাই যুবক, একেবারেই যুবকের স্থানেই বেশি ব্যক্তিগুলো রয়েছে। আমি আমার যুবক ভাইদেরকে আমার পক্ষ থেকে মেসেজ, বাবাদের পক্ষ থেকে আমি আমার বাবাদেরকে একটা অনুরোধ জানাইতে চাই, প্রত্যেকটা ঘরে ঘরে আমি আমার সেই সোনালী যুগের পূর্বপুরুষ, সেই পুরুষের মতো সন্তান তোমাদের কাছে আমি চাই। সেই পুরুষটাকে সেই পুরুষটা কোন ব্যক্তি? দোস্ত, ইতিহাসের কিতাবের মধ্য থেকে 700 শতাব্দীর কথা তোমাদেরকে বলতে চাই। নাম হলো মোহাম্মদ বিন কাসেম। দোস্ত, মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছরের যুবক ছিলেন। তিনি তো দীর্ঘ বয়সী কোনো ব্যক্তি ছিলেন না। সুতরাং মোহাম্মদ বিন কাসেমের ইতিহাসটা কি? ভারতবর্ষে একজন বোনের ধর্ষিতার হয়েছিলেন। ধর্ষিতা বোন যখন সমকালীন সেই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লিখলেন, হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম ঘরের এই সন্তান, এই নারীর, এই ধর্ষিতা বোনের চিঠি পেয়ে সারা রাত্রিতে ঘরের ভিতরে পায়তারা করতেছেন। দোস্ত, তার স্ত্রী বলতেছেন, আপনি ঘুমান না কেন, এত পেরেশান? আমি দোস্ত তোমাদেরকে বলতে চাই, হাজ্জাজ বিন ইউসুফের নসিহাত, হাজ্জাজ বিন ইউসুফের প্রশংসা করা আমার উদ্দেশ্য নয়, বরং আমি শুধু বলতে চাই, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ এমন একজন জালেম শাসক ছিলেন যার নিজ হাতে সাহাবীদেরকেও হত্যা করেছিলেন। কিন্তু আমি এমন একজন জালেম শাসককে বর্তমান জামানার জালেম শাসকদের সাথে তুলনা করতে চাই। মুসলিম শাসক হয়ে মুসলিম ঘরের মধ্য থেকে এতটা জালেম ভালো নয়। সুতরাং হাজ্জাজ বিন ইউসুফ সাহাবীদেরকে হত্যা করেছে ঠিক, কিন্তু একজন মুসলিম বোনের ধর্ষণ তিনি বরদাস্ত করতে পারেন নাই। হাজ্জাজ বিন ইউসুফ সকাল না হতেই সিদ্ধান্ত গ্রহণ করলেন, নিজ কন্যা সন্তানের জামাতা মোহাম্মদ বিন কাসেমকে মাত্র 5000 সেনাবাহিনী নিয়ে সুদূর হিজাজ থেকে
হিন্দুস্তানে পদার্পণ করলেন। দোস্ত, হিন্দুস্তানে এসে মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম একটা হৃদ্যতা করলেন, মায়া মমতা ভালোবাসা তৈরি করলেন। মন্দিরগুলো ভেঙ্গে খান খান করে দিলেন, দেবতার পূজারি বন্ধ করে দিলেন। হিন্দুদের বিপক্ষে তিনি লড়লেন মোহাম্মদ বিন কাসেমের হয়ে হিন্দুস্তানের নিম্ন শ্রেণীর হিন্দুরাও তার পক্ষ নিয়েছিলেন। কারণ হিন্দুরা এত জালেম, নিজ স্বজাতি যারা নিম্ন পরিবারে থাকে, নিম্ন বংশের থাকে, তারাও তাদের উপর জুলুম করতে দ্বিধা করে না। দোস্ত, মোহাম্মদ বিন কাসেমের সহযোগী হিন্দুস্তানের নিম্ন শ্রেণী হিন্দুরাও হয়েছিলেন। ভারতবর্ষ বিজয় করলেন। মোহাম্মদ বিন কাসেম যখন ভারতবর্ষ বিজয় করলেন, আল্লাহর দরবারে দুটি আঙ্গুল তুলে বললেন, কদ আদ্দাইতু ফারিজাতাহু। দোস্ত, এই কথা কেন বললেন? মোহাম্মদ বিন কাসেম বললেন, কদ আদ্দাইতু ফারিজাতাহু, আমার আজকে সফল হয়েছি। আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম, আমার মা আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, আমার বাবা আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, আমার ওস্তাদ আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। আজকে আমি সেই স্বপ্নের সফল ব্যক্তি হতে পেরেছি। সুতরাং আল্লাহ তাআলার দরবারে তিনি বললেন, কদ আদ্দাইতু ফারিজাতাহু, আজকে আমার দায়িত্ব সব কিছু পরিপূর্ণ হয়েছে। দোস্ত, আমি তোমাদেরকে বলতে চাই, মোহাম্মদ বিন কাসেমের মতো চেতনা তোমার অন্তরে আনতে হবে। এই নিয়ত, এই স্বপ্ন তোমাদেরকেও জাগ্রত করতে হবে। সুতরাং মোহাম্মদ বিন কাসেম যেমনি ভাবে মায়ের স্বপ্ন পূরণ করেছে, বাবার স্বপ্ন পূরণ করেছে, ওস্তাদের স্বপ্ন পূরণ করেছে, তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমাকে নিয়ে তোমার মাও একটা স্বপ্ন দেখেছেন। তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমার বাবাও তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছে। তুমি যখন বিদ্যালয়ে গিয়েছো, তোমার বিদ্যালয়ের শিক্ষকগণ তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছে। দোস্ত, তোমার স্বপ্ন শুধুমাত্র সিটিজেন আর গ্রিন টাওয়ারে বসবাস করা মুসলিম যুবকের কোনো স্বপ্ন হতে পারে না। তোমার স্বপ্ন আকাশ ভ্রমণ করে আকাশ পথে চলা মুসলিম যুবকের স্বপ্ন হতে পারে না। তোমার স্বপ্ন সমুদ্র সৈকত ভ্রমণ করা, এটা হতেই পারে না। তোমার স্বপ্ন বিভিন্ন জায়গাতে টুরিস্ট করে করে আনন্দ ভোগ বিলাসে জীবনযাপন করা তোমারও স্বপ্ন হতে পারে না। দোস্ত, তুমি একটা স্বপ্ন দেখেছো, আমি একটা স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্ন গ্রিন টাওয়ার সিটিজেনে বসবাস করা, আকাশপথে ভ্রমণ করা, ভূমুদ্র সৈকত ভ্রমণ করা, বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করা, এটা তোমার স্বপ্ন হতে পারে। দোস্ত, আমি তো একটা স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্ন ওই স্বপ্ন হতে পারে। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার মা স্বপ্ন দেখেছে, আমার বাবা স্বপ্ন দেখেছে, আমার ওস্তাদগণ স্বপ্ন দেখেছে। ও যুবক, আসো, এমন স্বপ্ন লালন করি। আমার সেই স্বপ্ন হোক দ্বীনের জন্য, স্বপ্ন হোক ইসলামের জন্য, স্বপ্ন হোক দিন বিজয়ের জন্য, স্বপ্ন হোক শহীদ হওয়ার জন্য। এমন শহীদ হব, লাশের টুকরো দেখে দেখে শাহাদাতের বরণ করব। আমার লাশের চিত্র দেখে বিশ্বের 50 কোটি যুবক যাতে শাহাদাত বরণ করার জন্য পাগল পারা হয়ে যায়। সুতরাং এমন শাহাদাতের তামান্না তোমাদেরকে আনতে হবে। শাহাদাতের তামান্না আনলে কি হবে? পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবওয়াবাল জান্নাহ তাহতা জিলালুস সুয়ুফ। ও দোস্ত, তুমি জান্নাত কোথায় খুঁজছো? আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা করেন, যদি তুমি জান্নাতে যেতে চাও, তরবারি ছায়া তলে এসো। আসো, সেই মোহাম্মদ আরবির হাতে হাত রেখে আমি তোমাদের কাছে একটা বাইয়াত করতে চাই। আজকে ঐতিহ্যবাহী এই জামিয়া নূরে মদিনার এই ফুজালা সম্মেলনের ওলামায়ে কেরামের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই। আসো, নাহনুল্লাযিনা বায়া মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। যেখানে যে অবস্থায় নাস্তিক, মুরতাদ, বেদাতি, কুফরি, তাগুতি শক্তি আসবে, আমরা ফারুক সাহেবের হাতে নেতৃত্ব নিয়ে ইনশাআল্লাহ সকল বাতিলের মোকাবেলা করতে আমরা প্রস্তুত।